অন্যান্য বিচারপতিরা পালিয়ে গেল, অন্যান্য বিচারপতিরা মারা গেল, কিন্তু মানিক সাহেব পালাতে যেয়ে ধরা পড়েছে। কে কালা মানিকের কথা শোনেননি আপনারা? উনি সিলেট দিয়ে না কোথা দিয়ে পালাই যাচ্ছিল, শেষ পর্যন্ত যেই শুয়ে থাকলো কিসের পরে, পালার কথার পরের থেকে জনগণ টেনে নিয়ে আসলো। আনার পরে জনগণ মারতে শুরু করলো। মারবি নাই মার, জাগায় মেরিস। এক লাথি দিয়ে একটা বিসি আউট। হাসেন, জাতি বোঝেন আল্লাহর বিচার কি কায়দায় হয়? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যারা আজকে বিরাট ক্ষমতার দাপট দেখাতো, তাদের বউ এক জায়গায়, ছেলে এক জায়গায়, মেয়ে এক জায়গায়, সে এক জায়গায়, নিজের রান্না করার লোক খুঁজে পাচ্ছে না, এখন নিজে নিজেই রান্না করে খেতে হচ্ছে। জাতিকে কষ্ট দিয়েছ, জাতির দোয়া কাজে লেগেছে, কাজে লেগেছে, কাজে লেগেছে। এক লাথিতে বিচারপতি মানিকের বিসি আউট। হাসপাতালে নিয়ে কোন রকম রক্তমুক্ত পরিষ্কার করে সেলাই মেলাই দিয়ে এবার সবাই রেখেছে বেডশিট দিয়ে ঢাকা। সাংবাদিকরা দিয়ে বলতেছে, মানিক ভাই কি অবস্থা? কাছে বিসি নেই। তো কটা গেল? তো বলছে মনে হচ্ছে একটাই গেছে। তো সাংবাদিকরা বলছে ডাইন পাশেরটা না বাম পাশেরটা? তখন উনি রেগে মেগে বলতেছে, আমার বিসি আউটা তোমার ডাইন কি বাদ, তাই তোমার খোঁজ নিতে হচ্ছে। কথাটা এই জন্য বললাম, বিচার কার হাতে? জোরে বলেন, বিচার কার হাতে? সেই আল্লাহ আজও আছে না নাই? জোরে বলেন, সেই আল্লাহ আজও আছে না নাই? কিসের ভয় করো? ময়দানে নামো, ময়দানে নামার দায়িত্ব তোমার। আর ময়দানে বিজয়ের মালা গলায় পরিয়ে বাবার কাছে ফিরিয়ে আনার দায়িত্ব আমার আল্লাহ। আপনি আজিজুল ইসলাম জিহাদি সেদিনকে ওয়াজ করতে এসে ভুল করতে পারি, এর জন্য আমি দায়ী। যারা শ্রোতা তারা দায়ী ছিল না, যারা ওয়াজ শুনতে এসেছিল তারা দায়ী ছিল না। পারলে তুমি আমাকে গুলি করে মারতে পারতে, কিন্তু জনগণের এই গাড়িতে আগুন লাগাই পড়াই দিয়েছো। হাজারো পুলিশ সেদিনকে গুলি করেছে, সবগুলো জাতি দেখে রেখেছে। এবার ভোট দিতে এসো, জনগণ ভোটের বদলে জুতা দিয়ে পিটাবে, জুতা দিয়ে পিটাবে, জুতা দিয়ে। আমার ভালোই মনে আছে, আমার ভালোই মনে আছে, আমি মঞ্চে বসা, কাজল ভাই ডাইন সাইডে বসা, বাম পাশে সম্ভবত গেট, বাম দিকে তাকাই দেখি শুধু হেলমেট আর হেলমেট ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। সেদিন পুলিশ বাহিনী, পুলিশ লীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এমপি লীগ সব একসঙ্গে লাইন দিয়েছে আমাকে আর কাজলকে গুলি করে মারবে। কাজল ভাই আমাকে বললেন যে ভাই গাড়ি কোথায়? গাড়িওয়ালার নাম্বার দিলাম, উনি মঞ্চে বসে ফোন করলেন যে গাড়িটা ওখান থেকে সরাই ফেলো। গাড়িটা সরাই ফেলা হলো। গোটা মানুষকে মোনাজাত করার পর পরে চারিদিকে আক্রমণ শুরু হলো, গাড়িতে আগুন লাগানো হলো, তারপরে ইট পাটকেল ছোড়া হলো, ককটেল বিস্ফোরিত হলো, মানুষ দিক বিদেক ছুটতে শুরু করলো। একটু ফোর্স করে পুশ করে উঠলে না, ওই কৃষকের 14 গোষ্ঠী পরিবেদ্য দোষ, তুই কামড়াবি না তো ফোর্স তো করবি। জামাত ইসলাম বিএনপির ভাইদেরকে বলি, আমরা প্রতিশোধে বিশ্বাস করি না, এটা ঠিকই, কিন্তু ফোর্স করা বন্ধ করলে হবে না। যদি ফোর্স করা বন্ধ করেন, ওরা আবার মাঠে নামবে, ওরা আবার আমাদের সন্তানদের গুলি করে মারবে, ওরা আবার আমাদের নামে মামলা দেবে, ওরা আবার দেশকে অরাজকতার দিকে ঠেলে দেবে। সুতরাং না কামড়ানো, ফোর্স করা বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না। আমার সঙ্গে আপনারা কি সবাই একমত? সবাই একমত? তাহলে আজকের থেকে শপথ নিতে হবে, যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত কোরআনের পক্ষে থাকবো। কারা কারা থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান, জোরে একটা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি বলেছিলাম সূরা লোকমানের কয় নম্বর আয়াত? এর বেলার মাহফিলে ওই 4 শ্রেণীর মানুষ আছে না নাই? আর
আরো জোরে বলেন আছে না নাই? একদল আওয়ামী লীগের নেতা কর্মী এর ভিতরে ঘাপটি মেরে বসে আছে। দেখি বিএনপির লোক, জামাতের লোক, ওই আজিজুল ইসলাম জিহাদি কি বলে, এই জন্য ঘাপটি মারা আওয়ামী লীগ আপনার সামনেই আছে। তাকাই দেখেন আপনার পাশেই আছে। আমি ওদের চিনি, আমি ওদের ভালোই চিনি, কিন্তু এখন কিছু বলা নিষেধ। তাহলে ঘাপটি মারা একদল আওয়ামী লীগের ভিতরে আছে না নাই? আর একদল লোক আছে মুনাফিক। এরা আসছে হুজুরির কোন জিনিসটা ভুল ধরা যায়। হুজুর 1 ঘন্টা 50 মিনিট কথা বলবে, 1 ঘন্টা 45 মিনিটের আলোচনা ভালো হবে। যদি দুটো একটা বেফাস কথা, দুটো একটা খারাপ কথা মুখ ফসকে বেরিয়ে যায়, ওরা সন্ধ্যার পরে চার দোকানে বসে এইটাই নিয়ে আলোচনা করবে। হুজুরের কথাটা বলার কি দরকার ছিল? 1 ঘন্টা 45 মিনিটের আলোচনা ভালো লাগলো, 5 মিনিট একটু উলট পালট হয়ে গেছে, ওইটাই নিয়ে সমালোচনা করবে। এরা হলো জাতিতে মুনাফিক। এরা মুনাফিকের মুখে মুনাফিকের মাথায় টুপিও আছে, মুখে দাঁড়িয়ে আছে, আবার মাথায় অনেক সময় পাগড়িও থাকে। এরাই বড় বড় আলেমদের নিয়ে সমালোচনা করে। বিশ্বাস করো খুব সারা মুসলমানেরা, যদি আলেমরা আলেমদের শত্রু না হতো, আল্লামা সাঈদীর 13 বছরে জেল খাটা লাগতো না। যদি হুজুররা হুজুরদের শত্রু না হতো, মামুনুল হক আমির হামজার জেল খাটা লাগতো না। সে হুজুর আমাদের সমাজে আছে না নাই? এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। তাহলে মুনাফিক তখনও ছিল, এখনো। এরপরে 3 নম্বর হলো একদল কাফের। তারা কখনো চায় না একদল সাধারণ জনগণ, এরা আসে কিছু বোঝে না, শুধু শুনতে আসে। আর একদল আসে মুসলমান। আল্লাহ নবী ওয়াজ করবেন, গোটা মদিনায় যখন সংবাদ হয়ে গেল, মদিনার নেতৃস্ত্রী নেতারা বলল, ও আমাদের বড় হুজুর, ওই ওখানে যে বড় হুজুরটা ছিল তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি তাওরাতের জ্ঞানে জ্ঞানী, জব্বুরের জ্ঞানে জ্ঞানী, ইনজিলের জ্ঞানে জ্ঞানী। ওনাকে পাঠাই দেওয়া হলো হুজুরের ভুল ধরার জন্য। হুজুর কি আলোচনা করে এটা ভুল ধরার জন্য বড় হুজুরকে মঞ্চে পাঠাই দেওয়া হয়েছে। উনি হলো ইহুদিদের প্রতিনিধি। কাদের প্রতিনিধি? ইহুদিদের প্রতিনিধি। উনি আসছে হুজুরের ওয়াজ শোনার জন্য। কাছে একখান তরবারু আছে, সুযোগ পাইলেই নবীর কাল্লা আলাদা করে ফেলবে। অগণিত মানুষের ভিতর উনি বসে আছে। নবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে বাহির হয় না, বাহির হয় না, বাহির হয় না। হঠাৎ করে নবী আসলেন। এবার সবাই নবীর দিক তাকালেন, নবীর চেহারা দেখে বিমোহিত হলেন। ওই আব্দুল্লাহ ইবনে সালাম তিনি এক জায়গায় বসে আছেন, তিনি বড় হুজুর ইহুদিদের। তিনি তাকাই দেখতেছে, তাকাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে পা, পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে নিজেই বিড়বিড় করে বলতেছে, না, এ লোক কখনো পথভ্রষ্ট হতে পারে না, এ লোক কখনো মানুষকে বিপদে ফেলতে পারে না। চেহারা থেকেই বুঝলাম ইনি শেষ জামানার নবী, কিন্তু উনি এসেছেন অনেক টাকা খেয়ে মুহাম্মাদের ভুল ধরার জন্য। টাকার কাছে অনেক মৌলবীরা বিক্রি, টাকার কাছে অনেক হুজুররা বিক্রি। কথা বলে ঠিক না ঠিক? আল্লামা সাঈদীর ফাঁসি রায়ের পরে অনেক মৌলবীরা কুষ্টিয়ায় আনন্দ মিছিল করেছিল। নেজামীর ফাঁসির পরে অনেক মৌলবীরা মিষ্টি বিতরণ করেছিল। সেই মৌলবীরা খোকসায়ও দুটো চারটে আছে। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি।
আব্দুল্লাহ ইবনে সালাম বসে আছে, নবীর ভুল ধরবে। নবীর চেহারা দেখে বুঝলেন উনি শেষ নবী। নবী এবার সবাইকে সান্ত্বনা পরিবার শুরু করলেন। প্রথম আফসুস সালাম, ও আমার জাতি, ও আমার জাতি, ও আমার ইহুদি ভাইরা, ও আমার মুসলিম ভাইরা, তোমাদের কাছে প্রথম একে অপরের ভিতরে সালাম বিনিময় করো। প্রথম কি? সালাম বিনিময় করা। প্রথম নবী ওয়াজ করলেন এক অপরকে কি দাও? সালাম দাও। এবার বলুন তো, সালামের রেওয়াজ কি আমার সমাজে চালু আছে? আরো জোরে বলেন আছে? অবশ্যই আছে। তবে সেটা সবাই চিন্তা করে উমুক আমারে সালাম দেবে, আমি উমুকের সালাম দেব না। আলেম মাদ্রাসার প্রিন্সিপাল তিনি মনে করে আমার সম্মান কত, আমি একজন প্রিন্সিপাল। আর কওমি মাদ্রাসার মুহতামিম তিনি মনে করে আমার কত সম্মান, আমি একজন মুহতামিম। একজন আসতেছে উত্তর দিক থেকে, আর একজন আসতেছে দক্ষিণ দিক থেকে। দুইজন পাশ কাটাই চলে গেল, কেউ কারো সালাম দিল না। কারণ ও মনে করে আমি বড়, এ মনে করে আমি বড়। আপনার খোকসার দিকে না থাকলেও অন্যান্য জায়গায় আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? মসজিদের ইমাম সাহেব মনে করে সভাপতি আমারে সালাম দেবে, আর সভাপতি মনে করে ইমাম সাহেব আমারে সালাম দেবে। দুইজন সালাম দেয় না, অথচ সালাম আগে দিলে সব বেশি হয় না কম হয়? আরো জোরে বলেন, সালাম আগে দিলে সব বেশি হয় না কম হয়? তাহলে আজকের এই বিশাল কাফেলার থেকে আমরা একটা শপথ নেব, যতদিন বেঁচে আছি সালামটা আগেই দেব। পারবেন? নিয়ত করতে পারবেন যে সালামটা আগে দেবো? পারবেন? পারবেন? এখন কেউ যদি মনে করে আমি মাওলানা মানুষ, আরে মাওলানা হয়েছে তাই কি হয়েছে? আপনি সালাম আগে দিবেন, তারপরে মুসল্লিরা শিখবে। ছেলের কাছ থেকে বাপ ডাক শুনতে গেলে ছেলের আগে কি বলতে হয়? আগে আব্বা বলা লাগে। আপনি যদি আব্বা না বলেন, ছেলে আপনারা আব্বা। আপনি আপনার মুসল্লিদের কাছে সালাম নিতে গেলে আপনাকে আগে সালাম দিতে হবে। আপনাকে আগে ছোট হতে হবে, তারপর আপনি সম্মান পাবেন। আপনি যদি গলার নাড়াতে বলেন আমি বড় হুজুর, তাহলে বোঝা গেল আপনার সালাম দেওয়া লাগবে না, কেউ আপনাকে সালাম দেবে না। তাহলে আজকের একটা প্রথম হচ্ছে আগে সালাম দিব। আফসুস সালাম, সালাম চালু করো। সেই সালামটা যদি সহি না হয় উভয়ের গুনাহ হবে। এই জন্য সালামটা আগে শিখি সবাই মিলে। সালাম কিভাবে দেবেন? আসসালামু, সবাই মিলে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তরে কি বলবেন? ওয়ালাইকুম আসসালাম না, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। আসসালামু ওয়া আলাইকুমুস সালাম। আমরা সালাম দেই, আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম। কে তাই না? আবার চেয়ারম্যান সাহেব এখানে আছে, অনেক চেয়ারম্যান, অনেক এমপি, অনেক নেতারা নির্বাচনের সময় এসে সালামের জোর দেয় খুব। ভোটে পাশ করে গেছে, সাধারণ লোক এসে সালাম দেয়, ভাই আসসালামু আলাইকুম। সালামের উত্তর দেয় না, বরং শুধু মাথা নাড়ায়। অথচ ওনার সালাম নীতি নীতি এলাকার মানুষ কষ্টে বিবর্জিত ছিল যখন উনি ক্ষমতায় যাননি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জন্য আজকের থেকে সবাই আগে সালাম দেবো। রাজি আছি তো? আসসালামু আল্লাহ নবী বলেন, দৈনিক যদি কোনো আমার উম্মত আল্লাহর বান্দা 40 জন মানুষকে সালাম দিতে পারে, জেনে নিও অহংকার মুক্ত অবস্থায় সে কবরে চলে যাবে। এই জন্য সালামে বরকত বেশি। সালাম দিলে মানুষ ছোট হয়, একটু নিচু হয়, তার ভিতরে অহংকার কমে যায়। এই জন্য 1 নম্বর সালাম আগেই দেব ইনশা। আফসুস সালাম, ইতামুত তাআম, মিসকিনকে খাওয়াবো, গরিবকে খাওয়াবো। শুধু দাওয়াত লোকের বাড়ি খাবো না, লোককেও একটু দাওয়াত করে খাওয়াবো। প্রবাদে আছে হুজুরদের বাড়ি মিলাদ হয় না। এটা প্রবাদ আছে না যে হুজুরা বাড়ি মিলাদ দেয় না। আর
একটা প্রবাদ আছে, হুজুর কোনদিন কারো দাওয়াত করে খাওয়ায় না, শুধু হুজুর আওয়াজ করে দাওয়াত করে খাওয়াইলে এই বরকত সেই বরকত, শুধু বরকতের আওয়াজ লোকের জন্য করে, নিজের বাড়ি সাধারণ লোকের কোনদিন দাওয়াত করে খাওয়ায় না, শুধু হুজুর খাইয়ে বেড়ায়। কি কথাকে একটু বাড়াই বললাম ভাই? আচ্ছা বলুন তো, যদি মিসকিনের খাওয়ানে এতই বরকত হয়, আপনি দুই একজন মিসকিন কেন খাওয়ান না? আপনি আমি গল্প করি, আপনি আমি ওয়াজ করি, ইব্রাহিম খলিলুল্লাহ মেহমান ছাড়া খানা খেতেন না, আমার নবী মেহমান ছাড়া খানা খেতেন না, এই মেহমান ছাড়া নবী খানা খেতেন না। তুমি আর আমি হুজুর কয়জন মেহমান তো বছরে খাওয়াই, শুধু লোকের বাড়ি খাই। কিছু কিছু হুজুর মনে করতেছে এই হুজুর নিজের পেটে নিজে লাথি মারতেছে। না রে ভাই, লিমা তাকুলুনা মা লা তাফালুন, এমন হজ করো না যা তোমার ভিতরে নাই। সুতরাং মিসকিনকে খাওয়াবো, মিসকিনের মাল আমরা খাবো না। গত 15.5 বছর আপনার খারাপ লাগুক আর ভালো লাগুক, গত 15.5 বছরে এরা সব গরিবের মালগুলো খেয়ে খেয়ে তরমুসির মতন ভুড়িগুলো মোটা করেছে। আওয়ামী লীগের ভাইদের বলি, খেইসাও খাও, জন্মের খাওয়া খাও, কিন্তু সেগুলো বিদেশে পাঠাইলে কেন? দেশে থাক, দেশে 50 বিঘে জমি কেন? একটা মিল কলকারখানা করো, একটা ইন্ডাস্ট্রি করো, একটা ব্যবসা প্রতিষ্ঠান করো। তুমি চলে গেছো, এখন জনগণের কল্যাণে সেগুলো ব্যবহৃত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এরা খাইছে আর সব বাইরে পাঠিয়ে দিয়েছে। আর ওনারা প্রায় মঞ্চে দাঁড়িয়ে বলতেন, আমরা সবচেয়ে জনপ্রিয় দল, তাই বলতেন না? আরে বাবার মঞ্চে দাঁড়িয়ে বলতেন, ভাইয়ের আমার, বোনের আমার, এবারে নির্বাচন এত সুষ্ঠু হয়েছে যে বাংলাদেশের ইতিহাসে এরকম নির্বাচন আর মানুষ চোখেই দেখিনি। পরের দিন পেপারে লিখলো, হ্যাঁ এবার ভোট সুষ্ঠু হয়েছে, সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ। বিগত 15 বছরে কারা কারা 170টা ভোট দিয়েছেন? একটু হাত তোলেন। ওই একটা 170টা ভোট দেওয়া পার্টি একটা পাওয়া গেছে। আমরা ভোট দিতেই পারিনি। কথা বলেন ঠিক না ঠিক? আর এখানে এমন আওয়ামী লীগের নেতা কর্মী আছে যারা 70-80টা পর্যন্ত সিল মেরেছে। এখন হুজুর সাজো, তোমার একটা ভোট দেওয়ার অধিকার ছিল, তুমি 70টা ভোট মেরেছো, 69টা ভোট তুমি বেশি দিয়েছো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে গরিবের মাল খাও, গরিবকে খাওয়াইতে হবে, গরিবের মাল খাওয়া। যে সমস্ত গরিবের মাল খাওয়া পার্টিরা আমাদের সমাজে স্যালুট নিত, ও আল্লাহ, এখন তাদের কোমরে দড়ি বেঁধে টানা হচ্ছে। যে আইন মন্ত্রীর একটা কলমের খোসায় বড় বড় আলেমদের ফাঁসির কাছে ঝুলতে হয়েছে, সেই আইন মন্ত্রীকে এখন পুলিশ কোমরে দড়ি বেঁধে জেলখানায় নিয়ে যাচ্ছে। আগের দিন দেখলাম সাবেক আইনমন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী, দরবেশ বাবা সহ সবাইকে এক লাইন দিয়ে নিয়ে আসতেছে। কি দেখেছেন না আপনারা? দেখেছেন না? বলুন তো, এখান থেকে 6 মাস আগে এদের দেখলে পুলিশ কি করতো? তাই করতো না পুলিশ? আর সেই পুলিশ এখন কোমরে দড়ি বেঁধে বলতে, চলেন চলেন চলেন। দরবেশ বাবার আইনমন্ত্রী 2 জন ধরা পড়লো ঢাকায়, লঞ্চে চড়িয়ে পালাই যাচ্ছে। এখন একজন দাড়ি কেটেছে আর একজন দাড়ি রেখেছে, একজন দরবেশ সেজেছে আর একজন দরবেশ ঘুষিয়েছে। তা 2 জনের গেঞ্জি গায়ে দিয়ে হাতে একটা তসবিহ নেছে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ওরে বাপ রে বাপ, জিবরাইল ছোট ভাই। নৌকায় যখন চড়ে যাচ্ছে তখন একটা ছোট ছেলে বলতেছে, এই বড় ভাই, ওই যে সামনে যে লোকটা বসিয়েছে এই লোকটা যেন চেনা চেনা মনে হয়। বড় ভাই, এর যে টেলিভিশনে দেখেছি,
তখন আইনমন্ত্রী বলছে না 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 না, কত লোক দেখার মতন এক চেহারার লোক থাকে, আমি টেলিভিশনে যাইনি। 3-4 জন লোক এসে বলতেছে না তুমি সেই আইনমন্ত্রী। পুলিশ এসে ধরার পরও দোয়া ইউনুস পড়তেছে খুব। পুলিশ ইউনুস সাহেবের কাছে বলতেছে স্যার ধরেছি 2 মালের, কিন্তু দোয়া ইউনুস পড়তেছে। ইউনুস সাহেব তখন বলতেছে ওর বলে দে ইউনুস আর পড়ে লাভ হবে না, ইউনুস এখন বড় চেয়ারে বসে আছে। হেসে উড়াই দেন। শুধু একটা জিনিস মনে রাখবেন, কাউকে কাঁদালে নিজেকে কাঁদতে হবে, কাউকে বিপদে ফেললে নিজেকে বিপদে পড়তে হবে। তুমি অন্যায় ভাবে আমার নামে 20টা মামলা দিয়েছ, আমার সন্তানকে খোকসার মাটিতে মেরে আমাকে সন্তান হারা করেছ। আল্লাহ তোমার সন্তানকে বিদায় না করা পর্যন্ত তোমারও দুনিয়া থেকে মৃত্যু দেবে না, দেবে না, দেবে না। এখন বসে আছো বিদেশে, যারা এই ফুলবাড়ির গাড়িগুলো পোড়াইয়েছিলে, যারা ফুলবাড়িতে গাড়িতে আগুন লাগাইছিলে, তারা আজকে কোথায়? তাদের গাড়িতে আগুন লাগাইছিল, তারা আজকে কোথায়? খুঁজে দেখো, খুঁজে দেখো, খুঁজে দেখো। হাজারো মানুষের ভিতরে শুধু বৃষ্টির বন্যার মতন, বৃষ্টির মতন ইট পড়তেছিল। ওখান থেকে 2 জন ছেলের মাধ্যমে যে কোনো কায়দা আমাকে সরাই দেওয়া হলো। সেদিন আমাদের উপর আক্রমণ করে অনেক মানুষকে সেদিনকে আহত করা হয়েছিল, অনেক মানুষের গাড়ি ঘোড়াগুলো পোড়াই দেওয়া হয়েছিল। তারা আজকে জাতির সাক্ষী আমাদের সামনে। সেদিন তোমরা একটা বারের জন্য উতলার ইতিহাস খুঁজুনি। আজকে পালাও আর তোমাদের কিছু লোক নাকে কান দেয়ার কয় আমরা এখন কোথায় যাব? দেখো তোমার মা চলে গেছে, তোমাদের ফেলে রেখে গেছে, গাই গরু চলে গেছে, বাছুর গুলো ফেলে রেখে গেছে। সুতরাং আর হাম্বা হাম্বা করো না। তোমার ওই মা এদেশে ফিরে আসতে পারবে না, ফিরে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুক। তাহলে এতিমের মাল এতিমকে খাওয়াতে হবে। নবী সবচেয়ে এতিম, নবী সবচেয়ে মিসকিনের হক আদায় করেছে। বেশি কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী মিসকিন ছাড়া খানা খেতেন না। কয়েকদিন মিসকিন পায় না, কয়েকদিন গরিব পায় না, কয়েকদিন অসহায় লোক পায় না। হঠাৎ করে একজন ফকির পেয়ে গেলেন, নবীজি তাকে মেহমানদারি করলেন, মেহমান হিসেবে বাড়ি নিয়ে গেলেন। লোকটি অনেকদিন খায় না। বাড়িতে যাওয়ার পরে যা পেয়েছে, যা ছিল সব জনমের মতন খেয়েছে। রাত্রে পায়খানা লেগেছে, পায়খানায় কোথায় যাবে জায়গা পাই নাই, বিছানাটাই নষ্ট করে ফেলেছে। সকালবেলা লোক চিন্তা করলো, মেহমানদারি হলো, খাইলাম, আবার বিছানা নষ্ট করলাম। নবী যদি সকালবেলা ঠিক পায় আমাকে হয়তো মেরে আহত করবে, তাই সকাল হওয়ার আগেই সে পালিয়ে চলে গেল। নবী ফজরের সালাত আদায় করে এসে দেখে মেহমানও নাই, মেহমান জানি কোথায় গেছে। একটু খেয়াল করে দেখে মেহমানের বিছানাটা সব পায়খানা দিয়ে ভরপুর। আল্লাহর নবী কষ্ট পাইলেন। কত সুন্দর নবী, দয়ার নবী আমার ছিলেন। নবী কষ্ট পাইলেন, নবী বিছানাগুলো ধুয়ে পরিষ্কার করতেছিলেন। এদিকে মেহমানের স্মরণ পড়েছে, আসছি তো আসছি, তরবারি ফেলাই রেখে আসছে। তরবারি নেবার জন্য আবার উকি ঢুকি মারে, নবীর সামনে পড়ে গেলেন। নবী বললেন, মেহমান রাতে তোমার খাওয়ালাম, বাথরুমটা দেখাই দেয়নি, এজন্য আমি দুঃখিত। তুমি কষ্ট পেয়েছো, আবার ফিরে এসেছো, কোনো কিছু হারাই গেল নাকি? মেহমান বলতেছি, ইয়া রাসূলুল্লাহ তরবারিটা ফেলে রেখে গিয়েছিলাম। নবীজি তরবারিটা নিয়ে, তরবারির গায়ে ময়লা লেগেছিল, ময়লাটা পরিষ্কার করে তরবারিটা মেহমানের হাতে দিয়ে বললেন, কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিও। মেহমানটা ছিল ইহুদি। মেহমানটা যখন দেখলো নবীর চরিত্র এমন সুন্দর, তখন মেহমান বলে দিল, ইয়া রাসূলুল্লাহ আমাকে ঈমানের কলেমা পড়ে মুসলমান বানায়া দাও। এর নাম ইসলাম, এর নাম নবীর আদর্শ। কথা বলেন ঠিক না বেঠিক? 2 দলের নেতা, 2 সমাবেশ, বর্তমান যুগের কথা বলতেছি। 2 দলের 2 সমাবেশ। একজন সমাবেশে যাচ্ছে, কর্মীরা হুড়মুড় করে এসে নেতার সঙ্গে মুসাফা করার জন্য আসলো। এক কর্মী নেতার গায়ে একটু ঠাস লেগেছে,
নেতা রেগে মেগে কর্মীর গালে দিল এক থাপ্পড়। কর্মী রাগ করে একটু পিছনে ধুয়ে কষ্ট করলো, চোখের পানি মুছে ফেললো। সাংবাদিকদের বলল, আমি নেতাকে খুব ভালোবাসি, তাই নেতার সঙ্গে একটু মোসাফা করতে চেয়েছিলাম, নেতা আমাকে মারলো। যাই হোক, তবু তো নেতার হাতের থাপ্পড়টা খাইলাম। এই বলে তিনি চলে গেলেন। পরের সপ্তাহে দেখলাম আর এক নেতা সমাবেশে যাচ্ছে, অগণিত মানুষ তার মোসাফা করার জন্য এগিয়ে আসতেছে। নেতা হাসি মুখে মোসাফা করতেছে। দূরে দেখা গেল একটা মানুষ পা নাই, পঙ্গু, প্রতিবন্ধী। ওই মানুষটা বগলে দুইটা লাঠি নিয়ে হাঁটি হাঁটি পা পা করে সামনে আসতেছে। নেতা দেখলো এদের পা আছে আর ওর পা নাই, ওই লোকটা আসতে কষ্ট হচ্ছে। নেতা অগণিত মানুষকে ভেদ করে ওই প্রতিবন্ধী লোকটার কাছে গেল। প্রতিবন্ধী লোকটার কাছে গিয়ে তার গলা জড়াই ধরে দুই গালে দুটো চুমা দিয়ে বললেন, ভাই, কষ্ট করে আমার সঙ্গে মোসাফা করার জন্য যাওয়ার দরকার নাই, আমি তোমার সঙ্গে মোসাফা করতে এসেছি। ও আমার জাতি, যারা কষ্ট করে কর্মীর সঙ্গে মোসাফা করার জন্য চেয়ার থেকে নিচে নামে, ওই দল যদি এদেশের শাসন ব্যবস্থা হাতে পায়, খোদার কসম এদেশে কোনো মানুষ না খেয়ে ঘুমাতে যাবে না। এই জন্য আমরা শুধু এতিমের মাল খাবো না, এতিমকেও খাওয়াবো। কি রাজি আছি? জোরে বলেন, রাজি আছি কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। তাহলে রসুল কয়টা বিষয় ওয়াজ করলেন? 4টা। তার ভিতরে আফসুস সালাম, ইতামুত্তাম, সাল্লুল আরহাম। আল্লাহ নবী বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি ইয়ানাম, রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়বে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে স্মরণ করে দোয়া করো। তোমার চোখের পানি জমিনে স্পর্শ করার আগে আল্লাহ তোমার দোয়াগুলো কবুল করে নেবে। বলুন, তালেমের দোয়া, নির্যাতিত মাজলুমের দোয়া কবুল হয় না? হয় না? আল্লামা সাঈদীর নামে ওরা যুদ্ধ অপরাধীর মামলা দিল। কি মামলা? যুদ্ধ অপরাধীর মামলা দিল, ধর্ষণের মামলা দিল, হিন্দুদের ঘর বাড়ি পোড়ানোর মামলা দিল। আল্লামা সাঈদীর মামলার শুনানি হচ্ছে, ধর্ষণ মামলার শুনানি হচ্ছে। প্রসিকিউটর যিনি বিচারক, তিনি বলতেছেন, উকিল সাহেব আপনি যারা করতে পারেন। উকিল সাহেব আল্লামা সাঈদীর সামনে আসলেন। ও আমার জাতি, ভালো করে শোনো। উকিল সাহেব আল্লামা সাঈদীর সামনে দাঁড়াই বলতেছেন, হুজুর, আপনি তো 1 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছেন। বড় হুজুর কিছুই বলতেছেন না, চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। উকিল বলতেছে, হুজুর, আমার এই কাগজে লেখা আছে আপনি 60 বছরের বুড়ি ধর্ষণ করেছেন, আপনি নববধূকে হিন্দুদের কাছ থেকে ছিনাই ধর্ষণ করেছেন, আপনি কলেজ পড়ুয়া মেয়েকে ধর্ষণ করেছেন, আপনি একটা ছোট্ট 12 বছরের মেয়েকেও ধর্ষণ করেছেন। এবার বলুন তো হুজুর, যখন আপনি 90 বছরের বুড়ি ধর্ষণ করতেছিলেন, তখন তো বুড়ি বুড়ি মানুষ কেমন লাগতেছিল আপনার? বড় হুজুর আকাশের দিকে তাকাই শুধু 2 চোখের পানি ফেলায় কাঁদে। এরপরে ওই উকিল জেরা করতেছে, হুজুর, একজন বিয়ে করে বাড়ি নিয়ে যাচ্ছে, কপালে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, এই মহিলাটার আপনি তুলে নিয়ে ধর্ষণ করলেন বাগানে ফেলায়, আপনার কেমন লাগলো? আল্লামা সাঈদী কোনো কথা বলতেছেন না। আল্লাহর কোরআনটা বুকের পরে করে নিয়ে বাম হাতে কোরআন শরীফটা জড়াইয়ে ধরে ডান হাতে পানির বোতলটা নিয়ে অবলোক নয়নে তাকাই তাকাই দেখতেছে, জাতি আর কত নিচে নামবে। এরপরে উকিল সাহেব বলল, হুজুর, আপনি যখন 12 বছরের একটা ছোট্ট মেয়ে ক্লাস 3 পড়ে, তাকে অমুক স্কুল থেকে ধরে নিয়ে ধর্ষণ করতেছিলেন, শেষ পর্যন্ত মেয়েটা মারা গেল, আপনি তখন কি অনুভব করতেছিলেন? এখন তো আপনি বড় মুফাসসির, সেদিনকে আপনার একটু খারাপ লাগেনি? আল্লামা সাঈদী এ কথা শোনার পরে চুপ থাকলেন।
সকলের রায়, সকলের কথা শোনা হয়ে গেল। উকিল তখন বলল, স্যার চুপ থাকা মানে উনি সম্মতি জ্ঞাপন করেছেন, এই দোষে উনি দোষী। এবার সকলের কথা শেষ। বিচারপতি মানিকও তখন সেখানেই বসেছিলেন। আল্লামা সাঈদী বললেন, ও প্রসিকিউটর, ও বিচারক, আমার একটা কথা এবার শোনো। তোমরা যে কথাগুলো, তোমরা যে ডকুমেন্টগুলো পেশ করেছো, এটার সঙ্গে আমি কোনো অবস্থায় জড়িত ছিলাম না। এরপরে বিচারপতি আপনাকে বলি, আপনি মিথ্যা কথা শোনার পরে হয়তো এখন রায় দিবেন, কিন্তু একটা কথা জেনে রেখেন, এই বিচার শেষ বিচার নয়, আর একটা বিচার আদালতে আখিরাতে করা হবে। বিচারপতি মানিক সেদিনই বলেছিলেন, তোমার আল্লাহ যা বিচার করে সেটা পরে হবে। এখন আমি রায় দিলাম সাঈদীকে ফাঁসিতে ঝুলাই মারতে হবে। 5 জন বিচারক ছিলেন, 4 জন রায় দিলেন মৃত্যু, আর 1 জন রায় দিলেন ফাঁসি। আল্লামা সাঈদীর ফাঁসি হয়নি। আল্লামা সাঈদী ওখানে দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহ তুমি তো সব কিছু দেখতেছো মালিক, আমার হাতে এখন ক্ষমতা নাই, আমার পক্ষে কোনো সাক্ষীও হাজির করতে পারলাম না, ফয়সালাটা তুমি করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন ওই হুজুরের দোয়া কবুল করেছে না করেনি? ও আমার জাতি বলুন তো, ওই হুজুরের দোয়া কবুল করেছে না করেনি? কিভাবে কবুল হলো দেখেন। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। তাহলে আল্লাহর নবী 4টে দোয়া, 4টে ওয়াজ করলেন। শেষ ওয়াজ হচ্ছে কার কাছে কাঁদতে হবে? ইয়া জাহাকু কালিলা ইয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদো, কম কম হাসো। বেশি বেশি কাঁদলেই আল্লাহ পাক বরকত দিয়ে দেবে। সবাই চলে গেল, নবীর ওয়াজ শেষ হলো। আব্দুল্লাহ ইবনে সালামও চলে গেলেন। নেতারা ডাক দিয়ে বলল, কি করলে? কয় আজকে 4টে ওয়াজ শুনলাম, তা ভালোই লাগলো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ইহুদিরা বলতে, তোমার এত টাকা দিলাম, তুমি 4টে ওয়াজ ভালো বললে, তাহলে আসল ঘটনা কি? আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, কালকে যাব আর তো 3টে প্রশ্ন নিয়ে। পরের দিন আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির সঙ্গে সাক্ষাৎ করলেন। সালাম করে মুসাফা করে বলতেছে, আপনি বলে আল্লাহর নবী বলে দাবি করতেছেন? প্রথম আব্দুল্লাহ ইবনে সালামের কথা, আপনি বলে আল্লাহর নবী বলে দাবি করতেছেন? আমার নবী বলেন, আমি আল্লাহর নবী দাবিদার নই, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েই পাঠিয়েছে। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যারা জ্ঞানী মানুষ তারা এরকমই কথা বলে, আর যারা অল্প শিক্ষিত মানুষ তারা ফুটুম ফাটাং করে, আমাদের সেনো সেনো সেনো। অহংকার করা ঠিক নাই। নবী বললেন, আমি নবুয়তের দাবিদার নই, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েই পাঠিয়েছে। আচ্ছা, তাই যদি হয়, নবীদের ভিতরে অনেক মুজিজা ছিল, অনেক কেরামতি ছিল, অনেক মুজিজা ছিল। আপনি বলুন তো, কিয়ামতের প্রথম আলামত কোনটি? কিয়ামতের। আর আমার আলোচনার বিষয়, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই কবে কখন কিয়ামত হবে কে জানে? আর আব্দুল্লাহ ইবনে সালাম নবীর কাছে প্রশ্ন করতেছে, কিয়ামতের প্রথম আলামত কোনটি? 2 নম্বর প্রশ্ন, যদি আপনি আল্লাহর নবী হন, বলুন তো জান্নাতি মানুষের প্রথম খাদ্য কি? জাহান্নামী মানুষের প্রথম খাদ্য কি? 3 নম্বর প্রশ্ন, বলুন তো সন্তান কোনটা মায়ের মতন দেখতে হয়, কোনটা বাবার মতন দেখতে হয়, কেমনটি হয় কেন? আল্লাহ নেই বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, আমি বুঝেছি তুমি একজন আলেম, কিন্তু আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ঠকানোর জন্যই এসেছো। তবে চিন্তার কোনো কারণ নাই, আমি যদি এই 3টি প্রশ্নের উত্তর তাওরাত, জব্বুর, ইনজিল আর আমার পরে কোরআন নাজিল হয়েছে, এই দিয়ে যদি উত্তর দিতে পারি, তুমি কি কালেমা পড়ে মুসলমান হবে? আব্দুল্লাহ ইবনে সালাম দাঁড়িয়ে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 3টি প্রশ্নের উত্তর যদি কোনো ব্যক্তি দিতে পারে, আমার বিশ্বাস সেই হলো শেষ জামানার নবী।
একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই তিনটি প্রশ্নের উত্তর দিলেন। দেওয়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও বন্ধু, এই তিনটি প্রশ্নের উত্তর দিতে গেলে আমার আর হয়তো 5টা মিনিট সময় লাগবে। এই 5টা মিনিট সময় কি আপনারা আমাকে দেবেন? কারা কারা দেবেন একটু হাত তুলে দেখান তো, কারা কারা দেবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাতগুলো যারা উঁচু করেছেন, আমিও হাত উঁচু করেছি। আমি আপনাদের কাছে বলেছি 3টে প্রশ্নের উত্তর কোরআন দিয়ে দেব, আর আপনারাও হাত উঁচু করেছেন 3টে প্রশ্নের উত্তর শুনে বাড়ি যাবেন, তাই না ভাই? এবার প্রশ্ন কয়টা আবার একটু রিলে করি। প্রথম প্রশ্ন, কিয়ামতের প্রথম আলামত কোনটি? 2 নম্বর, জান্নাতি মানুষের প্রথম খাদ্য কি? জাহান্নামী মানুষের প্রথম খাদ্য কি? 3 নম্বর, সন্তান কোনটা দেখতে বাবার মতন হয়, কোনটা দেখতে মায়ের মতন হয়। একই বাপ একই মা, একটা সন্তান মার মতন আর একটা সন্তান বাবার মতন হয় কেন? আল্লাহর নবী কোনো সায়েন্স নিয়ে লেখাপড়া করেন নাই, মেডিকেল কলেজের লেখাপড়া করেন নাই, কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই। নবী প্রশ্নের উত্তরগুলো দিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমরাও 3টি প্রশ্নের উত্তর নিয়েই বাড়ি যাব ইনশা। এবার আসুন, আমি সূরা লোকমানের কত নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম? 34 নম্বরের প্রথম কথা হচ্ছে, কবে কখন কোথায় কিয়ামত হবে কে জানে? আরো জোরে বলেন। কিয়ামতের খবর পৃথিবীর কোন মানুষ রাখে না। 2 নম্বর, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কবে কখন কোথায় কোন মেঘে বৃষ্টি হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিন্তু আমাদের শেখ হাসিনা জানতো, বিশ্বাস করেন উনি জানতো। কিভাবে জানতো? উনি প্রায় বলতেন, আমি মানুষের হায়াত বাড়াই দিছি। আগে মানুষের গড় হায়াত ছিল হলো 60 বছর, আমি আসার পরে 80 বছর হয়েছে, আমরা সবাই মিলে 20 বছর হায়াত বাড়াই দিছি। তাহলে উনি কত বড় আল্লাহ চিন্তা করে, উনি 20 বছর হায়াত বাড়াই দিয়েছে। তারপর এক সমাবেশে বলেছিলেন, এই মোবাইল গুলো তোমাদের হাতে কে দিয়েছে কে দিয়েছে কে দিয়েছে? কিছু দালাল বললে আপনি দিয়েছেন আপনি দিয়েছেন। আচ্ছা বলেন, আমার টাকায় মোবাইল কিনলাম আর দেশে শেখ হাসিনা, এ যারা বলে এসি বড় দালাল আর পৃথিবীতে আছে? এরকম কিছু দালাল হুজুরও আমাদের ছিল। এক এমপি সাহেব এক মসজিদে নামাজ পড়তে গেছে, এখন এমপি সাহেবের কাছে মসজিদটা করিয়ে নেবে, তাই এমপি সাহেবের পেয়ে পায়ে হাত দিয়ে সালাম টালাম করি, মোসাফাটারাও করি। ইমাম সাহেব বলতেছে, স্যার এই শেখ হাসিনার নাম কোরআন শরীফে আছে স্যার। শেখ হাসিনা এমন একটা ভালো মানুষ যে ওনার নাম কোরআন শরীফে আছে। তো এমপি সাহেব বলতেছে, আল্লাহ আমি তো কোনোদিন শুনিনি। তো হুজুর আপনি কি নিজে পড়েছেন? হ্যাঁ পড়েছি। তো বলছি হুজুর একটু বলে দেন দিন, তাহলে আমি সমাবেশে যেই বলবো। কারণ শেখ হাসিনার নাম লিখতে লিখতে হযরত শেখ হাসিনা রহমতুল্লাহ আলাইহি লিখেছিল বলে অনেকে বলতেন হযরত শেখ হাসিনা রহমতুল্লাহ আলাইহি। তারপরে কি বলে আপনার জয়পুরহাটের এক এমপি বলেছিলেন মুজিবারের শেষে রাদিয়াল্লাহু তাআলা লেখা উচিত। বলেন তো রাদিয়াল্লাহু তাআলা লিখতে হয় কাদের নামের পিছনে? সাহাবীদের নামের পিছনে, আর ওদের নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা লিখতে। এমপি সাহেব বলতেছে, হুজুর একটু দয়া করে সেই আয়াতটা একটু পড়েন তো। হুজুর পড়তেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতে হাসিনা। কত বড় বিয়াদব, কত বড় বিয়াদব, কত বড় বিয়াদব! আয়াত বিকৃতি করে শেখ হাসিনা টেনে নিয়ে এসেছে কিন্তু টাকার লোভে। এরকম অর্থলোভী কিছু টুপিওয়ালা আমাদের এই সমাজে আগেও ছিল, এখনো আছে, এখানেও আছে। কথা বলে ঠিক তবে ঠিক। যত আলেমরা মাইর খেয়েছে তার জন্য এই টুপিওয়ালারা দায়ী, টুপিওয়ালারা দায়ী, টুপিওয়ালারা দায়ী। গোটা বাংলাদেশে আমি সফর করি, আমার একটা ছোট্ট একটা আইডিয়া হয়েছে। সেই আইডিয়াটার মূল বক্তব্য হলো, যদি বাংলাদেশের সব ডানপন্থী দলগুলো এক থাকে, সব টুপিওয়ালারা যদি একজোটে থাকে, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ। আমার ভাই কাজল ভাই, এরা টুপি আছে না, মুখে দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি আছে,
এনারা কি ডাইন পক্ষের লোক না বামের পক্ষের লোক? ডাইন বলাকের লোক। এই ডাইন বলাকের লোকগুলো যদি সব এক থাকি আমরা, আগামী দেশ হবে টুপিওয়ালার দেশ, আগামী দেশ হবে কোরআনওয়ালার দেশ, আগামী দেশ হবে ইসলামপন্থীদের দেশ। কোন বাতিলপন্থীরা মাথা উঁচু করতে পারবে না, পারবে না, পারবে না। কিন্তু আমাদের দেশের একদল টুপিওয়ালারাই এখন ইতিমধ্যে ষড়যন্ত্র করতে শুরু করেছে। হাসিনার আমলে এক হুজুর বলেছিল, আল্লামা সাঈদী যদি মারা যায় আর আল্লামা সাঈদী যদি কবর দেওয়া হয় আর সেই কবরের পরে যদি ঘাস হয়, সেই ঘাস যদি কোনো গরুটি খায়, উক্ত গরুর গোশত এবং দুধ খাওয়া হারাম। যারা ফতোয়া দিয়েছিল তারা যদি এখন আমার সামনে আসে, আপনি কি তাদেরকে ক্ষমা করে দেবেন? বিএনপির লোক, জামাতের লোক, হেফাজতের লোক, সব লোকের এখন ধৈর্যের ফতোয়া দিচ্ছে যে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। যত ধৈর্য ধরতেছি তত জালেমেরা মাথা উঁচু করতেছে। যদি আমরা একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াতাম, তাহলে চিন্ময় দাসটা কি জানো? চিন্ময় কৃষ্ণ দাস আমাদের দেশে আমাদের নিয়ে বাজে মন্তব্য করতে পারত না। কথা বলে ঠিক না ঠিক? যদি আমরা একটু সমন্বয়কদের সামনে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারতাম। সাইফুল ইসলাম নামে গতকালকে চট্টগ্রামে একজন উকিল মারা গেছে, এই উকিল মারা যেত না, আমাদের একটু সোজা হয়ে দাঁড়ানোর দরকার ছিল। ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করতে হবে। আল্লাহ রসুল ক্ষমা করেছেন, তবে আল্লাহ রসুল আবার বলো 13 জন লোককে ক্ষমা করেননি। ক্ষমা রস করলাম, রস করার পরে সবাই দলে দলে চলে যাচ্ছি। দেখতেছি রেল পার্টির পরে বসে রয়েছে ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের রেল পার্টিতে বসে বসে মিসকে মিসকে আসতেছে। আচ্ছা, আপনারা দেখলেন ওবায়দুল কাদের ওই রেল পার্টিতে বসে আছে, না মেরে বাড়ি যাবেন? কেটে কেটে হাত তোলেন তো। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মা, শুধু তুমি এ কথা কে বলবে? আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো কি ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি? ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি? তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার। পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না। আল্লামা সাঈদীর একটা আওয়াজ আমার মনে পড়ে। এক সাপ গেছে সাঈদীর কাছে মুরিদ হচ্ছে। আপনারা জানেন না? সে আওয়াজ বড় হুজুর জানে। সাপ গেছে হুজুরের কাছে কি হতি? তো হুজুর বলছে, তোর মতন সাপের আমি মুরিদ করবো না। কেন? তুই শুধু লোকের কামড়াস, তুই শুধু দর্শন করিস, দর্শন করলে তারা কষ্ট পায়, তা তোরাই মুরিদ করবো না। তা সাপ বলতেছে, হুজুর আমি আগে সে অনেক ভালো হয়ে গেছি। তা ভালো হয়ে গেছি তো এখন মুরিদ হলে তো কামড়াই নিয়ে যাবে না। ভাই হুজুর যা বলে তাই করবো, তো মুরিদ বানাই লাগবে। তো সাপের মুরিদ বানাই ফেলেছে। মুরিদ বলে খবরদার কামড়াইস না। তো সাপ ওই সবক নিয়ে মাঠের ভিতর থাকে, যাতে করে গ্রাম অঞ্চলে যেই মানুষের কামড়াতি না হয়। এখানে এক লোক ধান কেটেছে, ধান কাটার পরে ধান বাড়ি নিয়ে যাবে, দড়ি পাচ্ছে না। তা দেখে আলির ঘরে দড়ি গড়ি আছে, তো ওর নিয়ে ধান বেঁধেছে। তো ধান যখন বাঁধতেছে তখন ও বলতেছে, কি বলবো মুরিদ হয়েছি। মানে তো তোর মজা দেখাই দিতাম, শুধু মুরিদ হয়েছি আর হুজুর বলিছে কামড়া নিয়ে যাবে না। এই জন্য আমি কিছু বলতে পারি না। তুই একবার কামড়ালি তোর কাজ শেষ। কথা তো বাঁধ, দেখি কত বাঁধতে পারিস। এখন বেঞ্জে টেকতে ধানের বোঝা মাথায় করে নিয়ে বাড়িয়ে নিয়ে আসছে। বাড়ি আনার পরে ধান ফেলাই দিকে সাপটারে দড়ি মনে করে ছেড়ে ফেলে দেয়, তোর মতন দড়ির দরকার নেই। সাপের মাজা বেঁকে গেছে, মাথা বেঁকে গেছে, লেজও খানিকটা দিলে গেছে। সাপ এইবার কোনো অবস্থায় নিজেকে ট্যাকেল দিয়ে 2-3 দিন পরে হুজুরির বাড়িতেই বলছে, হুজুর কি মুরিদ যে বানালেন হুজুর আপনি আমার। কি হয়েছে? কই দেখেন না, ঘাড় একদিক বেকার, লেজের খানিকটা অংশ নেই, মাথায় ছাল উঠে গেছে,
ওই তোর এরাম হইল কি করি? ওই যে আপনি সবক দিলেন যে কারোর কাম লাইনে যাবে না, সেই সবক শুনে আমি গেলাম মাঠে। মাঠে যাই এক লোকের ধান বান্ধা দরকার, আমার দিয়ে ভেঙেছে। ভেঙে বাড়ি আনার পরে ফেলাইতেছে, দেখেন কি অবস্থা। তো হুজুর তখন বলছে, এই তোর কামলা দিনেই নিষেধ করেছিলাম, তোর কি ফোঁস করতে নিষেধ করেছিলাম? 34 নম্বর আয়াত, শেষের আয়াতের কথা বলছি। 2 নম্বর পয়েন্টে কথা বলা হয়েছে, 3টে পয়েন্ট বাকি আছে। আর বাকি আছে আমার ওই 3টে প্রশ্নের উত্তর। এই 3টে প্রশ্নের উত্তর দেবার এই 3টে পয়েন্টে কথা বলবো। আজান হয়েছে, আমরা এখানে বাজামাত নামাজ পড়বো। এখন একটা লোক উঠবেন না, একটা লোক উঠবেন না, উঠলেই কিন্তু কোরআনে খুঁজে বসুন। ভাই আপনিও নামাজি, আমিও নামাজি, আমি একবার বেনামাজি না। বসেন বসেন, মুরব্বী বসেন, মুরব্বী মুরব্বী। বন্ধুগণ, তাহলে এই কোরআনের মাহফিল আমরা শেষ করে মোনাজাত করে যাবো, ঠিক না ভাই? আমার নামে 20টা মামলা। এই জালেমেরা আমাকে 5 দিন আয়না ঘরে রেখেছিল, 300 দিন জেলের ভিতরে থাকতে হয়েছে আমাকে। আমি একজন মুসাফির, আমি একজন মাজলুম। আপনাদের নিয়ে দোয়া করবো, আপনিও নামাজ পড়বেন, আব্দুল্লাহ ভাই নামাজ পড়বে, আমিও নামাজ পড়বো ইনশাল্লাহ। আমরা যদি সবাই এখান থেকে নামাজ পড়ে যাই, কোনো সমস্যা হবে? উজুর সমস্যা হলে আমরা উজু করার সুযোগ করে দেবো। আমাকে দয়া করে আর 10টা মিনিট কথা বলতে দেন, আমি কথাগুলো শেষ করি। দয়া করে মুরব্বীরা উঠবেন না। আমি তার আগে ছোট্ট একটা দাবি করব। আমার মোনাজাত না হলে আপনি যেতে পারবেন না। এই ব্যাপারে কারা কারা একমত আছেন? মোনাজাত না হলে যেতে পারবেন, এই ব্যাপারে কারা কারা একমত আছেন? সবাই একমত। 2 জন মুরব্বীকে যেতে দেন, যেহেতু বয়স্ক লোক, যেতে দেন। আর বাকি সব লোক একমত। এবার বলুন, এই যে মাহফিলটা করতেছে ছেলেরা, অনেক খরচ, কথা বলেন। একটা হেফজখানার মাহফিল না? হেফজখানার মাহফিল, হেফজখানার যদি টিকে থাকে, কোরআন টিকে থাকবে। আজকে কয়টা ছেলের মাথায় পাগড়ি পরালাম? এটা 2টা টকবকে গোলাপ ফুল এখান থেকে বাহির হলো। আগামী বছর এই মাদ্রাসার থেকে আরো 5টা গোলাপ ফুল বাহির হোক, এটাকে আপনারা চান? সবাই মিলে চান? তাহলে চাইতে গেলে আজকে আসরের নামাজের পরে আজ 4 টাকা বেশি নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ মাদ্রাসা যেন টিকে থাকে। আর আগামী বছর এসে দেখবেন মাদ্রাসা 3 তলা হয়ে গেছে। দোয়া করলে 3 তলা হবে? এই মাদ্রাসা টিকে রাখতে গেলে 2টা কাজ করা লাগবে। একটা কাজ হচ্ছে ছাত্র দেওয়া লাগবে। ছাত্র দিলেন না, মাদ্রাসায় এমনি এমনি বন্ধ হয়ে যাবে। 2 নম্বর কাজ, এই মাদ্রাসার আর্থিক সহযোগিতা করা লাগবে। টাকা নাই, হুজুর থাকবে না। টাকা নাই, বিল্ডিং থাকবে না। টাকা নাই, প্রতিষ্ঠান থাকবে না। টাকা নাই, কোরআন বন্ধ হয়ে যাবে। এখন আপনারা কি কোরআন বন্ধ করতে চান? জোরে বলেন চান? যদি না চান তাহলে সবাই পকেটে হাত দেন, আমিও হাত দিচ্ছি। 10, 20, 50, 100, 200, 500 টাকা দিয়ে একটু সাহায্য করতে হবে। দেন, সবাই হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই হাত দেন। এবার কারা কারা বের করেছেন তারা হাত তোলেন তো। কারা কারা বের করেছেন, কারা কারা বের করেছেন? ভাই 2 টাকা থাকতেও বের করেন, 10 টাকা, 20 টাকা, 50, 100 যা যা আছে বের করেন। সবাই মিলে বের করেন, সবাই মিলে বের করেন। ভাই বের করেন, সবাই মিলে বের করেন। কেউ মাহরুম করবেন না, কেউ মাহরুম করবেন না, সবাই মিলে বের করেন। এবার কারা কারা বের করেছেন তারা হাত তোলেন, সবাই হাত তোলেন। আমি হাত তুলছি, আমার পকেটে আমার যা আছে তাই বের করে হাত তোলেন। মাশাআল্লাহ, 200, 500, 1000, 2000, 5000, 10000, 20000, 50000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 50 লাখ দেন। দেশে ব্যাগ দাও, ওই যে ব্যাগ চলে গেছে। দেন ভাই, আমাকে দেন, দেন চেয়ারম্যান ভাই দেন। বিশেষ অতিথি 10,000 টাকা।